সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায়। আর শিক্ষণফল হিন্দু ধর্মের সাধারণ ও বিশেষ লক্ষণসমূহ ব্যাখ্যা করতে পারবো। হিন্দু ধর্মের ক্রমবিকাশ সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে পারবো। বর্ণ ও আশ্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়। যুগ ধর্মের ধারণা ব্যাখ্যা করতে পারবো। ব্রত পালনের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আর ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে জেনে ব্রত পালনে আমরা উদ্বুদ্ধ হতে পারবো। তো সংস্কৃত ধৃধাতুর সঙ্গে মনপ্রত্য যুগে ধর্ম শব্দটি গঠিত হয়েছে। এর অর্থ যা ধারণ শক্তি সম্পন্ন তাই ধর্ম। হিংসা না করা, চুরি না করা, সত্যনিষ্ঠ হওয়া, দেহ মনে পবিত্র থাকা, সংযমী হওয়া, এই পাঁচটি গুণ হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ। আবার ধর্ম অধর্ম নির্ণয়ে পবিত্র বেদ, স্মৃতিশাস্ত্র, সৎ ব্যক্তিদের আচার আচরণ এবং বিবেকের নির্দেশ, এই চারটি হচ্ছে হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ। বহু যুগের বহু সাধনায় এই ধর্ম ক্রমবিকাশ বিকশিত হয়েছে। হিন্দু ধর্ম বহু কালের প্রাচীন, চলার পথে মাঝে মাঝে নতুন ধর্মীয় চিন্তা এতে যুক্ত হয়েছে। এতে ধর্মের বিধি নিষেধ অনুশীলন করে জীবনকে সুন্দর ও শান্তিময় করা যায়। তো সমাজ জীবনে কর্ম বা জীবিকা অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এ চতুর্বর্ণের সৃষ্টি হয়েছে। এ বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়। তো মানুষের পূর্ণাঙ্গ জীবনকাল ধরা হয় শতবর্ষ। সমস্ত সময়টিকে 4 ভাগে ভাগ করা হয়: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। একত্রে এদেরকে বলা হয় চতুরাশ্রম। হিন্দু ধর্মে যুগ বিভাগ রয়েছে: সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। প্রতিটি যুগের জন্য নির্দিষ্ট ধর্মকর্মের কথা বলা হয়েছে, যেগুলোকে বলা হয় যুগ ধর্ম। পবিত্র দেহ মন নিয়ে ধর্মচর্চা করতে হয়। এজন্য পূজা, উপবাস, প্রার্থনা, উপাসনা ইত্যাদি আচার অনুষ্ঠান অনুশীলন করতে হয়। হিন্দু ধর্মে ব্রত পালনের ব্যবস্থা রয়েছে। ভক্তগণ ব্রত পালন করে পাপ মুক্ত হয়ে থাকেন। ঈশ্বরে বিশ্বাস, পূজা পার্বণ ও ব্রত পালনের মধ্য দিয়ে ধর্মের সুফল পাওয়া যায়। তো আমরা এই অধ্যায়ের দুটি পরিচ্ছেদের মাধ্যমে হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ, বিশেষ লক্ষণ এবং হিন্দু ধর্মের ক্রমবিশেষ বিকাশ সম্পর্কে আমরা অবগত হব। আর দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণ ও অধর্মের ধারণা, বর্ণভেদ জন্মগত ও পেশাগত এ ধারণা, যুগ ধর্ম, ব্রত পালনের করণীয়, শিবরাত্রি ব্রতকথা, ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে আমরা অবগত হব। হিন্দু ধর্মের স্বরূপ আর সাধারণ লক্ষণ, পাঠ 1। হিন্দু ধর্মশাস্ত্রে ধর্মের লক্ষণসমূহকে সাধারণ লক্ষণ, বিশেষ লক্ষণ এই দুভাগে ভাগ করা হয়েছে। তো সংস্কৃত ধাতুর সঙ্গে মনপ্রত্য যুগে ধর্ম শব্দটি উৎপন্ন হয়েছে। ধৃধাতুর অর্থ হলো ধারণ ক্ষমতা। তাহলে ধর্ম শব্দটিতে বোঝাচ্ছে ধারণ শক্তি। এ প্রসঙ্গে মহাভারতের শান্তি পর্বে বর্ণিত ধর্মের লক্ষণটি স্মরণ করা যায়। ধারণাদ ধর্মং ইত্যাহ ধর্মায়ণ বিধৃতা প্রজা ধারণযুক্ত স্বধর্ম ইতি নিশ্চয়। অর্থাৎ ধারণ ক্রিয়া ধৃযুগ মন শব্দ থেকে উৎপত্তি। আর ধর্ম সৃষ্টিকে বিশেষভাবে ধারণ করে হয়েছে। সংক্ষেপে যা কিছু ধারণ শক্তি সম্পন্ন তাই হলো ধর্ম। যেমন মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্বই মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে রেখেছে। তো এই মনুষ্যত্বের পরিচয় দিতে গিয়ে মনুসংহিতায় বলা হয়েছে অহিংসা, সত্যম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, একদম সামসিক ধর্ম চতুর্বর্ণ বিভিন্ন। অর্থাৎ হিংসা না করা, সত্যবাদী হওয়া, চুরি না করা, পবিত্র থাকা, সংযমী হওয়া, এই পাঁচটিকে চতুর্বর্ণের জন্য মনুষ্যত্ব বা ধর্মের সাধারণ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গুণগুলো অর্জন করে একজন মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে। যদি দেখা যায় একজন মানুষ অন্যকে হিংসা করেন না, জীবনে সত্য ধারণ করে রেখেছেন, অপরের সম্পদ চুরি করেন না, পোশাক পরিচ্ছদ, চিন্তা ভাবনায় পরিশুদ্ধ ও জীবন ধারণের প্রতিটি ক্ষেত্রে সংযমী,
তাহলে ওই ব্যক্তিকে আমরা মনুষ্যত্বের অধিকারী বলবো। আর এরূপ ব্যক্তি হবেন হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে আদর্শ মানুষ, তাই এগুলোকে হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ বলা হয়েছে। ধর্ম ধার্মিককে রক্ষা করে, ধর্ম নষ্ট হলে মানুষ আর মানুষ থাকে না। তো এবার পাঠ 2, বিশেষ লক্ষণ। ধর্মের সাধারণ লক্ষণ বর্ণনার পর ধর্মের বিশেষ লক্ষণ সমূহ বলা হয়েছে। এ সম্পর্কে মনুসংহিতায় বলা হয়েছে, বেদ স্মৃতি সদাচার শস্য প্রিয় মত্তম এদং চতুর্বিংহঙ্গা গ্রাহ্য সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম, অর্থাৎ বেদ স্মৃতি শাস্ত্র সদাচার বিবেকের বাণী, এই 4টি ধর্মের বিশেষ লক্ষণ। এই 4টিকে অনুসরণ করে কোনটা ধর্ম কোনটা অধর্ম তা নির্ণয় করা যায়। বেদ, সনাতন ধর্মের মূল ভিত্তি রয়েছে বেদ। বেদ আদি ধর্মগ্রন্থ। বেদ শব্দের অর্থ জ্ঞান। বেদের ঋষিগণ ধ্যানস্থ হয়ে ঈশ্বরের বাণী লাভ করেছে। সে বাণী সমূহ কালক্রমে লিপিবদ্ধ হয়ে বেদ নামে পরিচিতি লাভ করেছে। আমরা জানি বেদগুলো 4টি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। কোনটা ধর্ম কোনটি অধর্ম এর মীমাংসার জন্য বেদের মতামতকেই গ্রহণ করা হয়। এবার আসুন স্মৃতিশাস্ত্র। বেদের পরে সব রকম ধর্মকর্মের উপদেশ নিয়ে রচিত হয় স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্রগুলো রচিত হয় বেদের মতামত ঠিক রেখে। তো স্মৃতিশাস্ত্রের নিয়ম নির্দেশ মেনে চললে ধর্মাধর্ম নির্ণয় করা সহজ হয়। আর এবার আসো সদাচার। তো সৎ যুগ আচার, এটা হলো সদাচার। সৎ ব্যক্তিদের আচার আচরণ ধর্মের প্রকাশ ঘটে। তো বেদ স্মৃতিশাস্ত্রের মাধ্যমে যদি ধর্ম ও অধর্ম নির্ণয় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে সমাজে মহাপুরুষদের আচার আচরণ ও উপদেশ নির্দেশ অনুসরণ করাই সদাচার। এবার আসুন বিবেকের বাণী। পূর্বে আলোচিত বেদ স্মৃতিশাস্ত্র সদাচার অনুসরণ করেও যদি বিশেষ কোনো পরিস্থিতিতে ধর্ম অধর্ম নির্ণয় করা সম্ভব না হয় সেক্ষেত্রে মানুষকে তার নিজস্ব বিবেকের আশ্রয় নিতে হয়। মানুষ বিবেকবান প্রাণী, তাই বিবেক বুদ্ধি অবলম্বন করে জীবন পথে চলতে হয়। সর্বক্ষেত্রে ধর্মের নির্দেশ মেনে চলা মঙ্গলজনক নাও হতে পারে। যেমন শাস্ত্রের নির্দেশ হচ্ছে সত্য বলা আর মিথ্যা বলা পাপ। এই নির্দেশ সকল ক্ষেত্রে অনুসরণ করা সম্ভব নাও হতে পারে। যদি দেখা যায় মিথ্যা বললে একজন নির্দোষ মানুষের জীবন রক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে মিথ্যা বলাই ধর্ম। এরূপ ক্ষেত্রে সত্য বলা ধর্ম না। যেমন জটিল পরিস্থিতিতে মানুষের অন্তরে অবস্থিত ঈশ্বর বা বিবেকের নির্দেশ নিয়ে ধর্মাধর্ম নির্ণয় হয়ে থাকে। পাঠ 3, হিন্দু ধর্মের বিকাশ। ভারতবর্ষে পাঠ 3। হিন্দু ধর্মের বিকাশ। তো ভারতবর্ষে মানব সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে সনাতন তথা হিন্দু ধর্মের বিকাশ শুরু হয়েছে। চিন্তাশীল মুনি ঋষিগণ মানুষের কল্যাণ চিন্তায়, ধর্মীয় আচার আচরণে, এমনকি পারমার্থিক চিন্তায় নতুন নতুন ধর্মীয় ভাব প্রবর্তন করেছেন। বৈদিক যুগে ধর্মকর্ম পালিত হতো যা যজ্ঞ কর্মরূপে। যজ্ঞক্রিয়ার মধ্য দিয়ে তখন দেবতারা আরাধনা করতেন। যজ্ঞকর্মের ফলে স্বর্গপ্রাপ্তি হতো, কিন্তু মানুষের মুক্তি লাভ হতো না। তাই বেদের উপর উপনিষদের যুগে মুক্তি চিন্তা প্রাধান্য পায়। মানুষ মুক্তি লাভের জন্য এক ব্রহ্মের আরাধনা করতে থাকে। এই সময় সমাজ সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের প্রবণতা দেখা দেয়। কালক্রমে এই চিন্তার মধ্যেও মানুষ যেন সন্তুষ্ট হতে পারল না। এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তখন ছিল দাপর যুগ। সমাজ জীবনে সন্ন্যাসের পরিবর্তে কর্মের দিকে মুখ ফেরানো হলো। তিনি ব্যাখ্যা করে বললেন, কর্মত্যাগ নয়, কর্ম করতে হবে ভোগের আকাঙ্ক্ষা বাদ দিয়ে। মনে করতে হবে সমস্ত জগৎ ভগবানের কর্মক্ষেত্র। এখানে মানুষ ভগবানের কর্ম করে যাচ্ছে এবং কর্মের ফল ভগবানেরই প্রাপ্য। শ্রীমদ্ ভগবদ গীতায় এই নিষ্কাম কর্মযোগের বিষয়টি বলিষ্ঠভাবে তুলে ধরেছেন। তো কর্মযোগ অনুশীলন করে মানুষ মুক্তি লাভ করতে পারে। এইসব আসে ভক্তিবাদের কথা। মানুষ ভক্তদের ভক্তি ভরে ঈশ্বরের সাকার উপাসনা করে। বহু দেবদেবীর পূজা পার্বণ হিন্দু সমাজে প্রতিষ্ঠিত হয়। এর ফলে অবশ্য ভিন্ন ভিন্ন দেবদেবীর উপাসকগণ ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েন, যেমন শাক্ত, শৈব, বৈষ্ণব ইত্যাদি। এই সম্প্রদায়গুলোর
মধ্যে অহিষ্ণু ভাব দেখা দেয়। এরূপ অবস্থায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। তিনি প্রেম ভক্তিমূলক বৈষ্ণব ধর্ম প্রচার করেন। এই ধর্মের প্রধান লক্ষ্য ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করা, সমাজে বর্ণভেদ দূর করা ও শান্তি স্থাপন করা। এবার আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদের পাঠ 1 বর্ণভেদ। আমরা হিন্দু ধর্মের সাধারণ বিশেষ লক্ষণ এবং ক্রমবিকাশ সম্পর্কে জেনেছি। এখন হিন্দু ধর্ম বর্ণপ্রথা সম্পর্কে আমরাও অবগত হব। হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ হল বেদ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই 4 বর্ণের কথা বেদ থেকেই জানা যায়। সমাজে সকল মানুষের জ্ঞান, বুদ্ধি, কর্মদক্ষতা সমান নয়। কর্মের যোগ্যতা অনুসারে প্রাচীনকাল থেকেই এই ধর্মে বর্ণ বিভাগ রয়েছে। সমাজে যারা জ্ঞান বুদ্ধিতে উন্নত তারা ব্রাহ্মণ নামে পরিচিত হন। যারা জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ ও ধর্মকর্মে নিযুক্ত থাকতেন, আবার রাজকার্যে কুশলী, দেশ রক্ষার কাজে দক্ষ, এই শ্রেণীর লোকদের বলা হয় ক্ষত্রিয়। ব্যবসা বাণিজ্য পরিচালনা এবং শস্যাদি উৎপাদন কর্মে উৎসাহী ব্যক্তিরা হলেন বৈশ্য। আর শ্রমজীবী ব্যক্তিদের শূদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা এই টপিকসটা একটু মনোযোগ দিয়ে দেখো। বৈদিক যুগে বর্ণপ্রথা ছিল কর্ম ও পেশাগত। ঋগ্বেদের একটি মন্ত্রে একজন ঋষি বলেছেন, আমি বেদ মন্ত্র দ্রষ্টা ঋষি, আমার কন্যা জব ভেজে ছাতু বানিয়ে বিক্রি করে, আর আমার ছেলে চিকিৎসক। এ থেকে বোঝা যায় তখন বর্ণভেদ জন্মগত বা বংশানুক্রমিক ছিল না। তাছাড়া ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র তপস্যার বলে ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। বৈশ্য থেকে ব্রাহ্মণ হওয়ার দৃষ্টান্ত ধর্মগ্রন্থে রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গুণ ও কর্মের ভিত্তিতে তিনি 4 গুণের সৃষ্টি করেছেন, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। একই পরিবারের 4 সন্তান 4 রকম গুণ নিয়ে জন্মগ্রহণ করলেও জন্মগত কারণে 4 জনকে একই কর্ম করতে হয়। এর ফলে তারা কোনো কর্মে দক্ষতা অর্জন করতে পারে না। তাই আধুনিককালে হিন্দু ধর্মের বিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন, এই বর্ণবিন্যাস হবে পূর্বের ন্যায় কর্মের ভিত্তিতে, অর্থাৎ বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়। বংশানুক্রমিক বর্ণভেদ প্রথা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধনের প্রতিকূল। তাই সমাজের পরিবর্তনশীলতায় এই প্রথার অনেক পরিবর্তন ঘটেছে। অনেক ক্ষেত্রে সমাজের সচেতন পরিবারগুলো এই প্রথার গুড়ামির প্রতিকূলে অবস্থান নিয়ে পারিবারিক কাজ সম্পাদন করেছেন। পেশাগত বর্ণভেদের মূল লক্ষ্য ছিল পেশার উৎকর্ষ সাধন ও নৈতিক গুণাবলী বিকাশের মাধ্যমে সামাজিক মঙ্গল সাধন করা। তো বংশানুক্রমিক বর্ণভেদ সমাজের সচেতন মানুষের নিকট কুসংস্কার ব্যতীত অন্য কিছু নয়। তাই এই দৃষ্টিভঙ্গির আরও পরিবর্তন বাঞ্ছনীয়। এবার পাঠ 2, আশ্রম ধর্ম ও যুগ ধর্ম। আশ্রম ধর্ম হিন্দু সমাজের একটি বিশেষ দিক। প্রাচীনকালে ঋষিগণ মানব জীবনকে 4টি পর্যায়ে বিভক্ত করে দেখেছেন, যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টিকে একত্রে বলা হয় চতুরাশ্রম। মানুষের আয়ুষ্কাল মোটামুটি 100 বছর ধরে 25 বছর করে সমান 4 ভাগে ভাগ করা হয়। প্রথম 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য, আর গুরুগৃহী থেকে বিদ্যা অর্জন করতে হয় সেই সময়। দ্বিতীয় পর্যায়টা হলো 50 বছর পর্যন্ত গার্হস্থ্য জীবন। এই সময় ব্রহ্মচারী গুরুগৃহে থেকে নিজ গৃহে ফিরে কার্য সম্পন্ন করে সংসার ধর্ম পালন করে। 50 বছর অতিক্রম হলে সংসার ধর্ম ত্যাগ করে ধর্ম অনুশীলনের জন্য বনে যেতে হয়। এটি চলে 75 পর্যন্ত। এই পর্যায়কে বলা হয় বানপ্রস্থ। শেষ 25 বছর হচ্ছে সন্ন্যাস ধর্ম। এ সময় মানুষ তীর্থে ঘুরে বেড়ায় এবং ঈশ্বর চিন্তা করে। এই 4টি স্তরে নির্ধারিত কর্মই হচ্ছে আশ্রম ধর্ম। যুগ ধর্ম
হিন্দু ধর্মের মতে যুগ হচ্ছে চারটি: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। মানব সভ্যতা বিকাশের প্রাথমিক পর্যায়কে বলা হয় সত্যযুগ। এই যুগে মানুষ ছিল ধর্মপ্রাণ, তাদের জীবন ছিল সৎ কর্মময়। তখন ছিল পূর্ণ 16 আনা পূর্ণ। এরপরে আসে ত্রেতা যুগ। এ সময় মানুষের জীবনে কিছু কিছু অসত্যতা ও পাপের প্রকাশ ঘটে। তখন সমাজে ছিল 1 ভাগ পাপ আর 3 ভাগ ধর্ম। সমাজে ধর্ম ও নৈতিকতার প্রভাব তখন বেশি থাকায় অধর্ম দুর্বল হয়ে পড়ে। পরবর্তী যুগকে বলা হয় দ্বাপর যুগ। এ সময় ধর্মের প্রভাব আরও দুর্বল হয়ে পড়ে। অপরদিকে পাপ, অন্যায়, অত্যাচার বেড়ে যায়। এই সময় ধর্ম ও অধর্ম সমান সমান হয়ে যায়। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে সমাজের দুষ্কৃতিকারীদের বিনাশ, সৎ ব্যক্তিদের দুর্গমোচন এবং ধর্ম সংস্থাপন করেন। এরপরে আসে কলিযুগ। এ সময় ধর্মের অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। অপরদিকে অধর্ম, পাপকর্ম বৃদ্ধি ঘটে, মানুষের ধর্মবোধ হারিয়ে যাওয়ার উপক্রম হয়। এই অবস্থা আবির্ভূত হন চৈতন্য মহাপ্রভু। তার প্রচেষ্টায় প্রেম ভক্তির প্রভাব সৃষ্টি হয়, সমাজ জীবনে স্বস্তি ফিরে আসে। এবার পাঠ 3: ব্রত ও ব্রত পালনে করণীয়। হিন্দুদের ধর্মচর্চা ক্ষেত্রে পূজা, উপাসনা, পার্বণ ও ব্রত পালনের বিধান রয়েছে। তো পুণ্য অর্জন ও পাপ হতে মুক্তির ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকে বলে ব্রত। অর্থাৎ ব্রত পালনের উদ্দেশ্য হলো কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য বিশেষ কোনো কিছু বিধি বা আচার অনুষ্ঠান পালন করা। ধর্মাবলম্বীরা বিপত্তারিণী, জামাই ষষ্ঠী, জন্মাষ্টমী, শিবরাত্রি ইত্যাদি অনেক ব্রত পালন করে থাকেন। ব্রত পালনের কিছু সুনির্দিষ্ট নিয়মও আছে। তো ব্রতের আগের দিন সংযম পালন করতে হয় এবং ব্রতের দিন ব্রত শেষ হওয়া পর্যন্ত উপবাস অবশ্য করণীয়। যে দিনে বা তিথিতে ব্রত উদযাপন করা হয় সেদিনে বা তিথিতে ভক্তগণ উপবাস থেকে নির্দিষ্ট দেবদেবীর উদ্দেশ্যে পূজা নিবেদন করেন। প্রতিটি ব্রতের ব্রতকথা আছে। ব্রতকথার সময় সুনির্দিষ্ট ব্রতকথা বলা বা পাঠ করা হয়। ভক্তগণ ভক্তি সহকারে সে ব্রতকথা শোনেন। শিবরাত্রি ব্রতকথা। তো ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে শিবের আরাধনা করা হয়। শিব মঙ্গলময়, তিনি জগতের কল্যাণ উন্নয়ন দূর করেন। তার অনুগ্রহ লাভের জন্য যে ব্রত পালন করা হয় তাকে বলা হয় শিবরাত্রি ব্রত। শিব অল্পতেই তুষ্ট হন, এই জন্য তার আরেক নাম হলো আশুতোষ। একদিন শিব পার্বতী একত্রে অবস্থান করেছিলেন। পার্বতী শিবকে প্রশ্ন করেছিলেন তিনি কিসে তুষ্ট হন। উত্তরে শিব বলেন, কি উপবাসী হয়ে ভক্তি করে একটি মাত্র বিল্লপত্র দিয়েও আমার অর্চনা করলে আমি তাতেই তুষ্ট হই। বহু উপচারে আমার অর্চনা করার প্রয়োজন হয় না। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রতের ফলস্বরূপ ভক্ত তার বাসনার বস্তু পেয়ে থাকে। আমার অনুগ্রহ তার প্রতি সর্বক্ষণ বর্ষিত হয়। একথার অর্থ শিব ভক্তের ভক্তি দেখেন, উপাচারের বাহুল্য নয়। তাই শ্রদ্ধাসহ ভক্তের সামান্য বিল্লপত্রের মঞ্জুরিতে তিনি তুষ্ট হন। তো শিবরাত্রির ব্রত পালনের কিছু নিয়ম আছে, যেমন শিবরাত্রির আগের দিন থেকে ভক্ত সংযম অবলম্বন করেন, বাক্য, কর্মে ও চিন্তা দেহমনকে পবিত্র রাখেন। উপবাস থেকে সারাদিন প্রয়োজনীয় কাজের মধ্যে শিবকে স্মরণ করেন। শিবরাত্রির আনুষ্ঠানিক কর্মের মাধ্যমে রয়েছে রাত্রি 4 প্রহরে শিবকে 4 বার অর্চনা করা। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে। প্রতিবার স্নানের শেষে পূজা ধ্যান করতে হয়। এভাবে সারা রাত্রি শিবের পূজায় কাটে। পরের দিন ভক্ত শিবকে পূজা দিয়ে উপবাস ভেঙে পালন করেন। পাঠ 4-এ শিবরাত্রির একটি ব্রত কথা। এখানে ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এখন বাড়ির কাজটা লিখো। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। আমি মুখে মুখে বলবো, তোমরা খাতায় নোট করে নাও। হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? বর্ণ কয়টি? কাদের ক্ষত্রিয় বলে? শ্রমজীবী ব্যক্তিদের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়? ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র কিসের বলে ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন? প্রাচীন ঋষিগণ মানব জীবনকে কয়টি পর্যায়ে বিভক্ত করেছেন? মানুষের আয়ুষ্কাল কত বছর ধরা হয়?
প্রথম 25 বছরকে কি বলে, হিন্দু ধর্মের মধ্যে যুগ কয়টি, আর কোন মাসের কোন তিথিতে শিবের আরাধনা করা হয়, আর শিব অল্পে তুষ্ট হন বলে তার আরেকটা নাম কি, পুরাকালে কোন গ্রামে বেদ বাস করতেন, প্রথম প্রহরী শিবকে কি দিয়ে স্নান করানো হয়, দ্বিতীয় প্রহরী শিবকে কি দিয়ে স্নান করানো হয়, তৃতীয় প্রহরী শিবকে কি দিয়ে স্নান করানো হয়। তোমরা এগুলি সব নোট করে রাখো আর এগুলি বাসায় চর্চা করে বেশি বেশি করে পড়বে। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।